তারপরে অর্থাৎ দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা প্রায় বহু বছর আগের একটা সিন দেখতে পাই। বহু বছর মানে অনেক বছর আগের, 1200 এডি। স্থানটা ছিল আলাবামা, যেখানে দুটো কমিউনিটির মানুষ বা দুটো উপজাতির মানুষদের মধ্যে এক টাইপের খেলা হচ্ছে জায়গা দখল নিয়ে। মানে যারা হারবে তারা এই স্থান থেকে ফুটে যাবে। একদিকে ছিল সেই চক্ট মানুষগুলো যাদেরকে নিয়ে এই মেন গল্পটা শুরু হয়েছে, এবং অন্যদিকে কারা ছিল আই ডোন্ট নো, প্রবাবলি রেড ইন্ডিয়ান্স, মায়ান তো হবে না অবশ্যই, আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি। সো যেমনটা বললাম যে এই গল্পে চক্টদের স্টোরিটাতে ভালো ফোকাস করা হয়েছে এবং মেইনলি ফিমেল লিডেরই তাদের বেশি দেখা গেছে। মানে মেয়েরাই এই সম্পূর্ণ কমিউনিটিটাকে প্রতিনিধিত্ব দিচ্ছে, এবং এছাড়াও এদের মধ্যে কিছু সুপার ন্যাচারাল শক্তি রয়েছে। মানে সেই চক্ট মানুষগুলো যখন হেরে যাচ্ছিল তখন সেই মেয়েটার মধ্যে এক টাইপের শক্তি চলে আসে, যে শক্তিটা প্রদান করে তারই পূর্বপুরুষেরা। তবে ওয়েট, এখন আপনি হয়তো আমাকে বলতে পারেন কি ভাই আপনি এত সেক্সিস্ট কেন, আপনি পূর্বপুরুষ কেন বললেন, পূর্ব মহিলা কেন বললেন না? দ্যাটস আ ডিফারেন্ট টপিক, এই ব্যাপার নিয়ে আমরা পরে আলোচনা করব। সো সেই মহিলাটা তাদের পূর্বপুরুষদের থেকে শক্তিটা পায়। ব্যাপারটা অনেকের কাছে একটু কনফিউজিং লাগতে পারে, তবে গল্পের শেষে এই জিনিসটাকে আরো ক্লিয়ার করা হয়েছে। সো শুনতে থাকুন। সো সেই খেলাটা শেষ হয় এবং সেই চক্ট মানুষেরা জিতে যায়। অন্যদিকে মায়া তো এই গ্রামে এসেছে, এই খবরটা ধীরে ধীরে জানাজানি হয়ে যাচ্ছে। তার গ্র্যান্ডমাদার অর্থাৎ যার নাম হচ্ছে চুলা, সেও জানতে পারে জিনিসটা, এবং সে সরাসরি হেনরির কাছে চলে যায় যে মায়া এখানে সত্যি এসেছে নাকি। হেনরি তো অবশ্যই জানে এবং সে মায়াকে ডিফেন্ড করার চেষ্টা করছে। সে জানায় যে মায়া অনেক বড় হয়ে গেছে, সে নিজের ডিসিশন নিজে নিতে পারে, হয়তো কোনো প্রয়োজনে এসেছে এবং শীঘ্রই সে এখান থেকে চলে যাবে, তাই এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। তবে আমরা তো জানি মায়া তো জাস্ট এখানে ঘুরতে আসেনি, সে বিস্কিটকে কিছু জিনিস আনতে পাঠিয়েছে। বিস্কিট চলে যায় মায়ের গ্র্যান্ডফাদার স্কালির সেই শপে, সেখান থেকে বিস্কিট বেশ কিছু জিনিস এবং একটা ছোট ক্যামেরা নিয়ে আনে, এবং রাতের বেলা মায়া বিস্কিটকে নিয়ে বেরিয়ে পড়ে অন্য আরেকটা স্থানের উদ্দেশ্যে। তো যাই হোক, বিস্কিট তো ভেবেছে যে মায়া নর্মালি হয়তো কোনো একটা ছোটখাটো কাজ করবে, তবে না, তারা একটা ট্রেনের পিছু করে। মায়া সেই ট্রেনটার উপরে ঝাঁপিয়ে ওঠে এবং লুকিয়ে লুকিয়ে একটা বগের মধ্যে প্রবেশ করে, যেখানে কিছু কার্গো রাখা ছিল, অর্থাৎ সেই কিংপিং এর কিছু জিনিসপত্র যেগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে স্মাগল করা হচ্ছিল। সেখানে একটা বাক্স মতন ছিল এবং মায়া সেই বাক্সের মধ্যে কিছু একটা জিনিস লাগিয়ে দেয় বা কিছু একটা জিনিস ইনস্টল করে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। তবে বেরোনোর সময় একটা দুর্ঘটনা ঘটে। তো তার সেই প্রস্থেটিক লেগসটা কোনোভাবে সেই ট্রেনের জয়েন্টে আটকে যায়। মায়া তো সেখানে ফেসে যায়, কোনোভাবেই বেরোতে পারছিল না। তবে আচমকা তার মধ্যে একটা শক্তি আমরা লক্ষ্য করতে পারি, যে শক্তিটা মায়ার পূর্বপুরুষদের মাধ্যমেই তার শরীরে প্রবেশ করেছে, যেটার মাধ্যমেই মায়ার শরীরের মধ্যে একটা সুপার হিউম্যান স্ট্রেংথ চলে আসছে, এবং সময় মতন মায়া বিস্কিটের সাহায্য নিয়ে সেই ট্রেন ত্যাগ করে সেখান থেকে চলে যায়। তবে মায়া এত কিছু কেন করলো? ওয়েল, সেই বাক্সটা কিংপিনের ওয়্যারহাউসে গিয়ে পৌঁছায় এবং মায়া লুকিয়ে লুকিয়ে সেই বাক্সের মধ্যে বোম লাগিয়ে রেখেছিল, যেটা বিস্ফোরণ হয় এবং সেই সম্পূর্ণ ওয়্যারহাউসটাই ধ্বংস হয়ে যায়। মায়া তো তার কাণ্ড ঘটিয়ে দিয়েছে, তবে আঙ্কেল হেনরি সে তো ফেসে যায়। সেই ট্রেনের মধ্যে যে নির্দিষ্ট বাক্সটা ছিল, যেটার নাম হচ্ছে D9X, মায়া সেটাতে বোম লাগিয়েছে, অর্থাৎ সেটা কিংপিনের মাল ছিল। স্বাভাবিকভাবে এটা শুনতে পেয়ে হেনরি ভয় পেয়ে যায়। অ্যাকচুয়ালি হেনরি গোপনে কিংপিনকে সাহায্য করে, মানে আমার এলাকায় তুমি ব্যবসা করছো এবং তুমি আমাকে সাহায্য করবে না, সেটা কি করে হয়? সো এই হেনরির ব্যাপারটা হচ্ছে এরকম, হেনরিকে এখানে ব্যবসা করতে হলে কিংপিনকে তো অল্প স্বল্প সাহায্য করতেই হবে, এবং তার পাঠানো সেই মালগাড়িতে কিংপিনের সেই বাক্সটাই কেন ব্লাস্ট হলো, মানে দোষটা তাকেই দেওয়া হবে, আঙুলটা তো তার উপরেই উঠবে। সে সরাসরি মায়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে এবং মায়ের স্বীকারও করে নেয় যে হ্যাঁ সেই এই কাজটা করেছে। অন্যদিকে মায়া তার গ্র্যান্ডফাদার স্কালির সাথে সাক্ষাৎ করতে চলে যায়, যে সব জিনিসপত্র রিপেয়ার করে। যেমনটা জানেন যে মায়ের যে প্রস্থেটিক লেগটা ছিল, তার যে পাটা ছিল ওটা ভেঙে গেছে এবং সেটাকে রিপেয়ার করা প্রয়োজন। তার সেই দোকানেই মায়া সে একটা স্ট্যাচু দেখতে পায়, সেটা হচ্ছে যে প্রথম যে চাকটা ছিল না, যার নাম ছিল চাফা, তার। স্কালি সেই চাফার কিছু গল্প শোনাতে থাকে, যে তারা কিভাবে গুহা থেকে বেরিয়ে মানুষের আকার নিয়ে এখানে বসবাস করা শুরু করে। এছাড়াও এই চক্রদের অনেক মোটো রয়েছে, তারা তাদের পরিবারের খেয়াল রাখে, মানে তাদের কাছে ফ্যামিলি জিনিসটা অনেক বড়। এছাড়াও তার যে গ্র্যান্ডমা রয়েছে, সে নাকি এই চক্রদের ট্রেস করতে পারে, অর্থাৎ যার মধ্যে সেই প্রথম চক্র অর্থাৎ চাফার রক্ত বইছে। অন্যদিকে যে মায়াকে সে মিশনটা করতে সাহায্য করেছিল, সে তো তার গ্র্যানি সেই গাড়িটা ধার করে নিয়ে গেছিল, যেটা ভেঙে চুরে সে ফেরত এনেছে। এখন সেই গাড়িটাকে রিপেয়ার করা প্রয়োজন, তার পার্টস প্রয়োজন, যেটা নিয়ে সে রেডিওতে নানান অ্যানাউন্সমেন্ট করছে, এবং যে কথাটা শুনতে পেয়ে যায় বনি অর্থাৎ মায়ার কাজিন। সে অবাক যে মায়া শহরে এসেছে এবং তাকে কেউ কিছু বলেনি।